আমার বন্ধুরা, মেয়ের বিয়ে দেওয়ার সময়তে একবার বাপ কেঁদেছে, আর একবার মা কেঁদেছে, একবার নানি কেঁদেছে, একবার দাদি কেঁদেছে। গোটা পাড়ার মানুষ চোখের পানি ফেলে তোমার হাতে তুলে দিয়ে বলেছে, এটা তোমার হাতে তুলে দিলাম আব্বা, একে তুমি একটু খেয়াল রেখো, তুমি এর দিকে একটু নজর রেখো। বলেছে না বলে নাই? জোরে বলেন। কবে বিয়ে করার পরে বিবির খেয়াল রেখেছো বলো? কবে খেয়াল রেখেছো? এনেছি যার কাছে কথা দিয়ে এনেছিলাম, আমি খেয়াল রাখবো, আমি ওকে খেয়াল রাখবো। সারা জীবন গরু ছাগলের মতো পরের বাড়ির মেয়েটাকে খাটালি, একদিনও তার সঙ্গে সাথ দিলি না, একদিন তার কষ্টের সঙ্গে সাথী হলি না, একদিন তার কপালে হাতটা দিয়ে দেখলি না যে বেচারি ঘুমিয়ে আছে, শরীরে জ্বর আছে কিনা, কখনো খবর নিলি না পেটে হাত দিয়ে রাতে খেয়ে ঘুমিয়েছে না না খেয়ে ঘুমিয়েছে, কখনো একবার জানতে চাইলি না কিরে আমার কাছে তোর কোনো কষ্ট হচ্ছে কিনা, কোনোদিন জানতে চাইলে না। তুমি সত্য বলো, আমানত রাখতে পেরেছো কিনা? দাড়ি তো মুখে রেখে দিয়েছো, মাথায় টুপি তো রেখে দিয়েছো, বড় জামা পরেছো, হাতে তসবিহ নিয়ে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আবার কবরে চল, তারপর সয়াকার লয়াকার ধুনিয়ে দেবো, তুই বুঝতে পারবি সেদিন ঠেলা। ওই বাবাজিরা, তোমার বিয়াই তোমার কাছে, তোমার বিয়ান তোমার কাছে হাত ধরে চোখের পানি ফেলে বলেছিল, ছোট্ট মেয়েটি আপনার কাছে দিলাম, একটু মেয়ের মতো রাখবেন। আপনি তো 10-এর সামনে জবান লম্বা করে কুত্তার মতো 1.5 হাত জিব্বার করে বলেছিলেন ওটা বউ না মেয়ে মনে করে নিয়ে যাচ্ছে। এই মুখরামের আওলাদ, জীবনে কোন মেয়েকে কোলের কাছে বসিয়ে জিজ্ঞাসা করেছ কোনো অসুবিধা তোর হচ্ছে কিনা, আমার বেটা তোর সঙ্গে ব্যবহার ভালো করে কিনা, আমার ঘরে কোনো খাবার তোর অপছন্দ কিনা, এখানে থেকে তোর কোনো কষ্ট হচ্ছে কিনা, তোর কোনো কিছু দরকার আছে কিনা, জীবনে বৌমাকে জিজ্ঞাসা করেছ? শালা ডবল হাজি হয়ে বসে আছে। আর লোকে বলছে জানেন কসা চাচা ডবল হাজি। ফেরেশতারা বলছে বাঁশ চেঁচে বসে আছি, খালি নামার ডবল পিটাও, একটা হজের জন্য আর একটা ভুলের জন্য। মৃত্যুর মুখোমুখি যখন হলো, বাপ যখন মৃত্যুর মুখোমুখি হয়ে গেল, 3তলা বাড়ি আর 3-4টে গাড়ি হলো, ছেলেদের সুখের প্রাসাদ গড়া হয়ে গেল, বাপ মৃত্যুর মুখে চলে গেছে। বিছানায় শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে, ডাকছে বড় ছেলেকে, আয় একবার আয়। ছেলেকে ডেকেছে, কোলের কাছে বসেছে, বাপের বুকে হাত থেকে বলছে আব্বা কিছু বলবে? বলছে বেটা রে, তোর সংসার তো করে দিলাম, তোর গাড়ি বাড়ি সব তৈরি করে দিলাম, তোর মায়ের জন্য যা কিছু দেওয়া দিয়ে দিলাম, বড় কষ্ট হচ্ছে বুকে রে বাপ। বললে আব্বা বুকে হাতটা বুলিয়ে দিচ্ছি, কষ্ট কি বলো? হাত ধরে কেঁদে বলেছে তুই কথা দে, আমার এই মেয়েটা বিয়ে দিতে পারলাম না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে পরে তুই যেন ওকে অনিহার পাত্র বানাবি না, ওকে সুপাত্রের হাতে তুলে দিবি, ওর সুখে সংসার করে দিবি, কথা দে। বাপের বুকে হাত দিয়ে কথা দিয়েছো, চিন্তা করতে হবে না, তবে তুই মরে গেলে ওকে আমার বাড়ির ঝি বানাবো, বোন কোনো দিন থাকবে। আবার মসজিদের মোতোয়াল্লি হয়েছে, এরকম ছাচরকে জীবনে মোতোয়াল্লি করবেন না। যৌবনের অর্ধেক পেরিয়ে গেল, মুখে কালো কালো দাগ পড়ে গেল, সবার বিয়ে হলো, ওরা হলো না, কারণ বাপ নেই। সকালে ঘুম থেকে উঠে একবার বড় ভাবির কাজ করে, একবার মেজো ভাবির করে, একবার ছোট ভাবির করে, আর জান্না করতে পারে সে গোঁজা মারে। বেলা 8টা হয়ে গেছে, সবার চা খাওয়া হয়ে গেল, ও গোয়াল কাটতে গেল, ওর ভাগ্যের চা জোটে নাই, গোয়ালটা কাটছে, গোবর তুলছে আর কাঁদছে। ওই মা বলছে কাঁদছিস কেন? তো মায়ের গোলা ধরে কাঁদছে, বলছে মা আমার এটা অপরাধ। বলে কি? আমার বাপ মরে গেছে। তো সকাল উঠে চা করলাম, বড় ভাবি খেলো, চা করলাম, মেজো ভাবি খেলো, ছোট ভাবি খেলো, আমার ভাগ্যে গোবলে ছড়িয়ে এলো, 1 কাপ চা এলো না। আমার বাপ নেই, ব্রাহ্মণ আর বলার কেউ নেই। সেদিন মা ডুকরে কেঁদেছে আর বলেছে আমি মা চোখের পানি দিয়ে বলছি তোর স্বামীর ঘরে সুখ হবে, এখানে তো সুখ হবে না।
তুই তো কথা দিয়েছিলিস রে নেবো খারাপ, তুই তো কথা দিত বাপের, মরা বাপের বুকে হাত দিয়ে কথা দিয়েছিলিস, খেয়াল লাগে, এই খেয়াল লেগেছিস? হ্যাঁ, শয়তান কোথায় আবার মিলা দিয়ে হুজুর এনেছে, হুজুর এনেছে, তোর হুজুরের নিকুচি মারবে আর তোরও নিকুচি মারবে, দুটোকে তোরা বেঁধে মার। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, অর্ধেক যৌবন পার হয়ে গেছে, বুড়ো হব হয়ে গেছে। গত 3 দিন আগে দেখে এলো, বোনের বয়স 40 টপকে গেছে, সব ভাই বোনদের বিয়ে দিয়ে দিয়েছে, হতভাগী নিজে বিয়ে করে নাই, বাপ নেই বলে। এখন ছোট ভাই কি বলে জানেন? তুই তো রাস্তা দেখে লেখা, কেটে বল, কাঁদে আর বলে আল্লাহ আমার বাপ নেই বলে আমার ভাইরা আমাকে তাড়িয়ে দিচ্ছে। আমি বললাম কাঁদিস না, চেষ্টা করছি, দেখি আল্লাহ তোর ব্যবস্থা করে কিনা। এরম বৃদ্ধ বয়সে স্বামীর ঘরে যাচ্ছে, বিয়ে যখন হয়ে গেছে, পাড়ার লোকেরা দেখে মনে করছে ছি, বাপ না থাকলে কি হয়, দেখ ওর বাপের বয়সের লোক, তার সাথে তাও মেনে নিয়েছে, স্বামীর ঘরে যাচ্ছে, আর যাওয়ার সময় ভাবির হাত ধরে কেঁদে বলে যাচ্ছে, বড় ভাবি কচিকে মারিস না, আমি ওকে সারা জীবন বুকে করে রেখে বাপ বলে বড় করেছি, সবসময় আব্বা বলে ওকে বড় করেছি, আমি চলে গেলে হয়তো একটু বিরক্ত করবে, তুই যেন আমার আব্বাকে মারিস না। কাকে বলছে? ভাবিকে। কাকে বলছে? ভাবিকে। কার জন্য? ভাইপোর জন্য। যার ছেলে তার কাছে বলছে মারিস না, ওটা আমার আব্বা। এ বন্ধু, এমন বেটিকে খবর নিয়েছে? কোথায় আছে, কি হালে আছে, খবর নিয়েছে? হায় 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 রে তকদীর, হায় রে মুসলমান, তুমি ঈমান দেখাবে কি করে? রাসূল শুনিয়েছিল লা ঈমানান লিমান লা আমানাতালা। মরার সময় বাপ বেটিকে বেটার হাতে আমানত দিয়ে চলে গেল, যাবার সময় বলে গেল আম্মারে আমার বাচ্চাটাকে মনে রাখিস। আমার তো রক্ষা করতে পেরেছি বাপ, কি জবাব দেবো অন্ধকার কবরে গিয়ে? তোমার থেকে তো আবু তালেব অনেক ভালো, ঈমান না থাকতে পারে, তোমার থেকে তো অনেক ভালো, যে তার নিজের ভাইপোকে বুকে নিয়ে কথা দিয়েছিল আব্বা শরীরে যতক্ষণ এক টুকরো গোশত থাকবে, শিরা উপশিরায় যতক্ষণ এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ মুহাম্মাদের গায়ে কারো চুলের আঁচড় লাগতে দেবো না। তিনি আবু জেহেলকে বলেছিলেন, এই আবু জেহেল, ভুল করে আমার ভাইপোর দিকে হাত তুলিস, এমনি করে আঙুল তুলে যদি আমার ভাইপোর দিকে ইশারা করিস, হাত ফিরে যাবে, আঙুল ফিরে যাবে না, আঙুল তখন রেখে যেতে হবে, কেটে নেব। কি জি, আপনার ঈমান আবু তালেবের থেকেও তো কমে গেল। কথা মনে পড়ছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাকের নবী আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মিশকাত শরীফের জিলদাওয়ালে কিতাবুল ঈমানের শুরুতে আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার শুনে রেখে দাও, তুমি সংসারের অভিভাবক, ছেলে তোমার অধীনস্থে ছিল, বিবি তোমার অধীনস্থে ছিল, বাচ্চা তোমার অধীনস্থে ছিল, নকর চাকর তোমার অধীনস্থে ছিল, তুমি যেমন বলেছো তেমন করেছে, যেভাবে চালিয়েছে সেইভাবে চলেছে, যেটা আদেশ করেছো সেটা মেনেছে, যেটা নিষেধ করেছো সেটা থেকে ফিরে এসেছে। তুমি খবরদার মনে রেখে দিও, তোমার অধীনস্থে যারা আছে ওরা খোদার হুকুমের ব্যতিক্রম চললে হিসাব তোমাকে দিতে হবে। ছেলেকে বুঝিয়েছি, পঞ্চায়েতের মেম্বারের সামনে জোরে কথা বলেছি না, এই বড় বাবুর সামনে জোরে কথা বলিস না, এই স্কুলে মাস্টারদের সঙ্গে বেয়াদবি করিস না, সব বুঝিয়েছি। জানিস বড় বাবুর পাওয়ার কত, এমএলএর পাওয়ার কত জানিস? সব বুঝিয়েছি না বুঝাই নাই?
হ্যাঁ না বলেন না? কোনোদিন বাচ্চাকে কোলের কাছে নিয়ে বুঝিয়েছিস যে আমার রাসূলের পাওয়ার কত, আমার আল্লাহর দেওয়া ফেরেশতাদের পাওয়ার কত, আমার আল্লাহর পাওয়ার কত, আল্লাহর ঘরের পাওয়ার কত? কোনদিন ছেলেকে বুঝিয়েছো? হ্যাঁ না বলো না? বুঝো নাই তার নমুনা। পঞ্চায়েতে গিয়ে কোনোদিন ঘুমোয় না, শুনেছেন? পঞ্চায়েতে কোনো অপরাধী গিয়ে বসে বসে ঘুমোচ্ছে? হ্যাঁ না বলেন না? শুনেছেন? ঘুমোয় না। কিন্তু মসজিদে গিয়ে হ্যাঁ গো চাচা ঘুমোচ্ছ বলে না? হ্যাঁ না বলেন? জুম্মার দিনে সারা মেম্বারে উল্টে পড়ে গেল, ইমাম সাহেব ঘুমোচ্ছ বলেন না? তারপর দেখে লাল পরে গোটা লুঙ্গির অর্ধেক ভিজে গেছে। বলছে হ্যাঁ চাচা এই কি হলো? হারামটা কখন পড়লো বলতেনি? কখন হারাম বেরিয়েছে মালের হুঁশ নেই। কি জি যে লাল পড়েছে, কোত্থেকে পড়েছে? চলে বলে গাল থেকে। লুঙ্গিতে লাল পড়েছে দাঁত থেকে। বুড়ো হয়ে মূর্তি ছিল কোনো আইডিয়া হয় না। মা বোন জলটা শুনে এমন শুনতাম তখন কোথা থেকে মাল এতক্ষণ বুঝতে পেরেছে, খেয়ে এতক্ষণ বুঝতে পেরেছে। বোকা কোথাকার, ওর মুখ থেকে পড়ছে, কোত্থেকে পড়ছে? ওর হুঁশ আছে? হ্যাঁ ওর হুঁশ আছে? ও তো উপরটা দেখতে পেয়েছে তাই বলছে ওপর দিয়ে পড়েছে। বোকা কোথাকার। হ্যাঁ আর ঘুমিয়ে পড়ে গেলে আর অজু থাকে? থাকে না। অতি জুমা নামাজ পড়লিস না কো ডাকিয়েছে, উল্টে পড়েও গেছে, ওতেই জুমা নামাজ পড়লিস। হ্যাঁ না বলেন না? মুসলমানের ছেলে তোমার ইমানের পাওয়ার দেখাচ্ছে। এই জন্য আপনাকে এখন তো হাদিসে রয়েছি, এখন তো জহুর যদি কালামুল্লাহ আসি না দাঁড়া কোষ্ঠী পাথর তোর ধোপে টিকবি না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, গ্যাসের লাইটের আগুন দিলে কেমিক্যালের কালার চটে যায়, তবে সোনার দোকানে দিলে মাল সব শুধু উড়ে যায়। হ্যাঁ না বলেন না? তা আমি তো যদি গ্যাস লাইট জ্বেলেছি, এখন তো ভাটিতে ফেলি নাই। বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছিল যে নবী যা বলছে ওটা শুনে নে। কোথায় আছে? ওয়াম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে 4-5টা লাইনের পরে কোরআন শুনিয়ে দিচ্ছে, ওয়া মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল যেটা দেয় ওইটা নাও, রাসূল যেটা দেয় ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা জোরে বলেন ছেড়ে দাও। আমি আল্লাহ আমার ভয়টা তোমার দিলে রেখে দাও। যদি মুমিন হতে চাও আমার ভয়টা দিলে রেখে দাও। মুসলমানের ছেলে নিজেকে জিজ্ঞাসা করি, আল্লাহকে ভয় করি? আমাকে জিজ্ঞাসা করি, কেউ কাউকে জিজ্ঞাসা করব না। আমি আমাকে জিজ্ঞাসা করি, জানলে তুই কি আল্লাহকে ভয় করিস? যদি আল্লাহকে ভয় করিস তবে বিবির থেকে বেশি টাকা শালীর হাতে কি করে দিস? যদি আল্লাহকে ভয় করিস তাহলে ভাইয়ের থেকে, ভাইপোর থেকে ভাবিকে কি করে বেশি দিস? না আপনার ভাই অন্য লোক মাল খাবো বলে কি বলে নাম বলে মৌলবীকে ধর, শালা ওকে খবরটা দিলে তাকে দেখি একবার
যদি আল্লাহকে ভয় করিস তাহলে মায়ের থেকে শাশুড়িকে কি করে বেশি ভালোবাসিস। ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সোজা। ছেলে মেয়ে সব আমার বুড়ো বুড়ি বোঝা। না আপনাদের এখানে নয়, কথা বলে ছেলে ওর, মেয়ে ওর, বিবি ওর, মা কার? বলে মা তোর। কথা বলে না, মা কার? কথা বলো। মা যদি আমার হলো তা বিবির আগে কেন মায়ের জায়গাটা ফাঁকা করলে না বলো? এখানে আমার মা হবে, তারপরে তুই ছবি। এখানে আমার মা হবে, তারপর তোর বাচ্চা হবে। এখানে আমার মা হবে, তারপরে যে পারবে সে সেখানে শোবে। কারণ আমার মাকে আগে জায়গা দিতে হবে। আমার মা যদি না থাকতো তোর মা কি আমার মতো ভেড়ার গলায় তোর মতো কলসি ঝুলিয়ে দিত? কথা বলে ঝুলিয়ে দিত? আমার যদি চকচকে চামড়া না থাকতো, আমার যদি ছুঁচ পাড়া না থাকতো, নাক না থাকতো, আমার মা যদি নিজে দাঁতের পানি খেয়ে জীবন কাটিয়ে আমাকে লেখাপড়া না শিখাতো, তো তোর মতো গুড়ের ভাঁড় আমার বলেন। এখানে মাকে বলো মা তুমি আগে, সব পিছে। মাকে উপর থেকে নিচে নামিয়েছে যারা, ইমানদার কখনো হতে পারে না। জোরে বলো তারা। একবার চলো এবার বাড়িতে গিয়ে আপনার জলসা শুনবো। এখানে জলসা নয়, বাড়িতে চলো। বিবির বিছানাটা কেমন আর মায়েরটা কেমন, বিবির মাথার বালিশ কেমন আর মায়েরটা কেমন, বিবির গায়ে ব্ল্যাঙ্কেটটা কেমন আর মায়েরটা কেমন, আবার দেখবো তুমি ইমানদার কেমন। সারাদিন পরে বাড়ি এসে বউ না দেখলে 30 বার জিজ্ঞাসা করে, তোমার কথা বলবে, তোমার কথা বলবে, ভাবি কথা বলবে। ভাবির খোঁজ নাই, মায়ের খোঁজ নাই, নাই কি নাই না? কথা বলেন দেখুন আপনারা। বাড়ি ঢুকে আগে যদি বউ না দেখতে পায় 3 বার নাম ধরে ডাকবে। কৌসারের মা, জব্বারের মা, তহুরার মা, হলো না তোমার চাঁদাই তো মা কোথায়? মা কোথায়? ভাই ভাই ভাবি কথা বলবে। একবার ভাইকে জিজ্ঞাসা করে, একবার বেটাকে জিজ্ঞাসা করে, 3 বার নাম ধরে ডাকে। কিন্তু জীবনের সত্য কথা বুকে হাত দিয়ে বলো, কতবার বাড়ি ঢুকে প্রথম জিজ্ঞাসা করছো মা তুমি কোথায়? জিজ্ঞাসা করেছো? কথা বলে না। মা সারা জীবন কখনো তোমার নাম না নিয়ে খেলো না, তোমাকে না খাইয়ে মা খেত না, তুমি না ঘুমালে মা ঘুমাতো না, তুমি না আরাম করলে মায়ের আরাম আসতো না, তোমার মুখে হাসি না আসলে মায়ের বুকে শান্তি আসতো না। ওই মাটা কোথায় আছে খবর নিয়েছো কি না বলো না? তবে বুঝবো তোমার ইমানের পাওয়ার আছে। তা না হলে ওটা হলো শিমুল ফুল, ওতে সুগন্ধিও নাই, ফুলের কোনো দাম নাই। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এজন্য মনে রেখে দেবেন রাসূল যেটা দিয়েছে ওটাই নেব ইনশাআল্লাহ। যদি বলেন নেব ইনশাআল্লাহ, আল্লাহ পাক শোনাচ্ছে আমার রাসূলের কাছে প্রথম জিজ্ঞাসা করো ইমানদারের নমুনা, মুসলমানের নমুনা জিজ্ঞাসা করো। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী শুনিয়ে দিয়েছেন মুসলমান হলো তারা, আর এক মুসলমানকে হাতের দ্বারায় মুখের দ্বারায় কষ্ট দেয় না যারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনারা আমার নমুনা, ওটা বাজারে তোলা যাবে। কথা বলেন যাবে? যাবে না। বলি এতদিন যে বলছেন এত কথা নমুনা, তো কোরআন শোনাচ্ছি আপনার কাছে, এবার চলেন কালামুল্লাহ যাই, একটা কথা টুক করে শুনিয়ে দিই। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনারা আমার ইমানের ভেরিফাই করার জন্য নবী আল্লাহ বললেন আমার নবী সাহাবীদের সঙ্গে মিলিয়ে নাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও।
فإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم কোরআন শরীফের পারা নাম্বার 1 সূরার নাম সূরা বাকারা আয়াত নাম্বার 137 137 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারে মানে প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে নিচের দিকে দেখবেন মিডল দিকে আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন শুনে রেখে দেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم তোমরা তোমাদের ঈমানটাকে যদি পাকা করতে চাও তোমাদের ঈমান যদি খাঁটি কিনা ভেরিফাই করতে চাও তাহলে আমি আল্লাহ বলেছি আমার নবীর সাহাবীদের ঈমানের সঙ্গে একটু ট্রাই করে নাও আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার আল্লাহ পাক শোনাচ্ছে আমি আমার নবীকে বলেছি নবী রে যুদ্ধের জন্য পয়সার দরকার তো সাথীর কাছে হাত বাড়া বল কে কি দেবে বল আল্লাহ নবী মদিনার মসজিদে বসে বললেন আয় আল্লাহর পাক শোনাচ্ছে আমার সাহাবীরা আল্লাহর বান্দা যুদ্ধে যাওয়ার জন্য পয়সার দরকার কে কি দেবে বলো আল্লাহ রাস্তায় কে কি দান করবে বলো যেমনি শুনি আল্লাহ রাস্তায় দান করতে হবে ওসমানের গনি বলে আজকে ফার্স্ট হব দেখি আমাকে কে এগিয়ে যাবে বাড়িতে গিয়ে যত মাল ছিল মালের 3টে ভাগ করে এক ভাগ বিবি বাচ্চার জন্য এক ভাগ ব্যবসা বাণিজ্যের জন্য আর এক ভাগ আল্লাহ নবীর জন্য নিয়ে চলে এলেন লাইন দিয়ে উট দাঁড়িয়ে আছে উটের বস্তায় যা কিছু আছে সব উসমানের এইগুলো সব নবীর দরবারে হাজিরি হচ্ছে আলী বলে আজ আমি ফার্স্ট হব দেখি আমাকে কে আমাকে টপকে যেতে পারে ওমর চিন্তা করছে ফার্স্ট হব ওমর বাড়িতে গেলেন গিয়ে যত মাল ছিল দুটো ভাগ করলেন অর্ধেক রাখলেন বাড়ির জন্য অর্ধেক নিয়ে চলে এলেন নবীর জন্য আবু বকর বাড়ি গেলেন প্রথমে একটা চট বিছিয়ে দিলেন ঘরের ভিতরে যা ছিল সবটুকু চটের উপরে রেখে দিলেন ঘরের ভিতরে যতটা গম ছিল চাল ছিল খেজুর ছিল সব উপরে রাখলেন ঝাঁটা দিয়ে ঝাঁটি ওর উপরে রেখে ঝাঁটাটাও রেখে বেঁধে নিলেন অন্য আরেকটা তারিখে আছে অন্য আরেকটা রিওয়ায়েতে আছে নিজের জামা কাপড় খুলে ওতে দিয়ে দিলেন নিজে একটা চট পরে নিলেন ওই চট পরে আল্লাহর নবীর সাহাবী মদিনার মসজিদের এক কোণে লুকিয়ে গোপনে বসে রয়েছে জিজ্ঞাসা করে সব কার সাহাবীদের নাম চলছে আমার এ মালের লাইন কার বলে মালের লাইন হলো উসমানের উসমান কতটা এনেছো বলে আল্লাহ সংসারের যত সম্পদ ছিল 3 ভাগের 1 ভাগ এনেছি এই লাইনটা কার বলে ওমরের বলে ওমর তুমি কত এনেছো বলে আল্লাহ সংসারে যত মাল ছিল অর্ধেক এনেছি অর্ধেক ঘরে রেখেছি বলে সবার এলো আমার আবু বকর কই ওই পিলারের আড়াল থেকে উঠে দাঁড়িয়ে করুণ কণ্ঠে অশ্রুসিক্ত নয়নে বলে আল্লাহ রাসূল গোলাম এখানে বসে আছে কি এনেছো বলে এই যে হাতে করে মুঠিটা নিয়ে এলেন আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধুই মানুষরা আমার সোনামণি মায়েরা বোনেরা ওই সময়তে মালটা এনে দিলেন আল্লাহর নবী বললেন আবু বকর তুমি কি এনেছো বলে আল্লাহর হাবিব আসার সময় ঘরে যা ছিল সবটুকু বেঁধে এনেছি বলে উসমান দুভাগ রেখেছে ওমর অর্ধেক রেখেছে তুমি কি রেখেছো বলে আল্লাহর হাবিব আমার ঘরেতে আল্লাহ আর আল্লাহর রাসূলের ভালোবাসা রেখেছি সবটুকু এনেছি আয় মুসলমানের ছেলে আল্লাহর নবী বলে সাহাবারা রে আমার আবু বকরের মালটা আমার আবু বকরের দানটা সবার দানের উপরে ঢেলে দাও রসুলা সবার দানটা কবুল হবে তারিখ শোনাচ্ছে ওই দিন আসরের নামাজ পড়ে আল্লাহর নবী যখন মসজিদ থেকে বার হয় জিবরাইল আলাইহিস সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের জবাব দেয় একবার মুখের দিকে তাকায় একবার দেহের দিকে তাকায় একবার মুখের দিকে তাকায় একবার দেহের দিকে তাকায় জিবরাইল জিজ্ঞাসা করে হাবিব দেখো কি হয়েছে কি বলে জিবরাইল জান্নাতের পোশাক কই ওই জান্নাতের স্বাদ কই
সেই শাহী পোশাক কই, তোমার গায়ে এমন কেন? জিবরিল বলে আল্লাহর হাবিব গো, এই পোশাক শুধু আমি পরি নাই, আসমানের যত ফেরেশতারা সবার এই পোশাক আল্লাহ পরিয়েছে। তোমার আবু বকর জামিনের যে পোশাক পরে মদিনার মসজিদে তোমার সঙ্গে দেখা করেছে, আমার আল্লাহ বলে ও সমস্ত ফেরেশতারা আমার আবু বকরের পোশাকটা বড় পছন্দ, তাই একবার কমপক্ষে তোমরা সবাই আবু বকরের পোশাকটা পরে নাও। সুবহানাল্লাহ জোরে বলে। ইমানদারের নমুনা সব থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? নবীকে। তাই সব নিয়ে চলে এসেছে, আর আসার সময় আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ঘরে রেখে এসে বলেছে আল্লাহ আল্লাহর হাবিব আপনার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যার ঘরে আছে তার মালের কি দরকার আছে? হ্যাঁ, আপনি ওই আবু বকরের সঙ্গে জান্নাতে যাবেন আর কুরবানির চামড়ার টাকা পকেটে রেখে দিয়ে বিড়ি খাবেন, কি মারা যে মারতে হয় বুঝলেন, মারের ব্রেক থাকবে না, হ্যাঁ বিনা ব্রেকে মারতে হবে, তবে তো মিল খাবে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, বাৎসরিক জলটা হবে আর মনে মনে করতে মৌলবীরা ঢেলে দিবে আর ওরা গা দিবার চলে যাবে। খেপামো পেয়েছ? একদিন আগে নিজে ঠিক হন, পরে তওবা করেন। ওই ইস্তেগফার যতই মৌলবী করাক, ওই ইস্তেগফারের কাজ হবে না, ওই ইস্তেগফারের কাজ হবে না। আমার আপনার নামাজ যদি আমি পড়ে দিই হবে? হ্যাঁ, কথা বলেন না, হবে? আপনার রোজা আমি রাখবো, হবে? হবে? তো আপনার তওবা আমি করলে হবে? তবে কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রব্বি রব্বি, খালি রব্বি রব্বি তো করছো, ভেতরে তোমার রব্বি ঢুকেছে? ঢুকেছে? ওরা তওবা করাচ্ছে, এরা তওবা করছে। বোকা, তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। কে বলেছে? এই আল্লাহ পাকের কাছে নবী শোনাচ্ছে, আল্লাহ আমার উম্মতের কি করে নাজাত হবে? বলে শোন, তওবা করতে বলবি সব চলে যাবে। বললে ঠিক আছে বলবো, তো কর্তা দেবে? আমার উম্মত তওবা করলে কর্তা দেবে? তো আল্লাহ বলছে কর্তা নিবি বল, কর্তা নিবি বল, তুই যা বলি তোর উম্মতকে তাই দেবো। বলে আল্লাহ দেবে তো? বলে হ্যাঁ। বলে তাইবুনা মিনা জামবি কামাল্লা জামবালা। বলে বাহ, শেষ। বললে হ্যাঁ। এ বন্ধু, আল্লাহ রহমান না আল্লাহ রহিম? তাই বলে হাবিব কতটা? বলে আল্লাহ তাইবুনা মিনা জামবি কামাল্লা জামবালা। আমার উম্মত যখন তওবা করবে তখন তুই ওই রকম পরিষ্কার করবি যেদিন মায়ের পেটে থেকে পড়েছিল যেমন পরিষ্কার, ওই রকম। তাহলে হলো? বললে হ্যাঁ। আমার মন ভালো নাই, আমার মন ভালো নাই। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করছে আল্লাহ আপনি কি দেবেন? আমার মন ভরার মতো দেবো? বলে হ্যাঁ। বলে প্রথম গুনাহগুলো তুই যা বললি ওরকম মাফ করে দেবো, আর জীবনে যত গুনাহ করেছিল অতটা নেকিও তার আমল নামাতে ভরে দেবো। যদি বলেন না, শুধু এতে খুশি নাই আমি, আল্লাহ এতে খুশি নয়। তবে বলছে প্রথম গুনাহ মাফ করব, অতটা নেকি দেবো, আর ফের আমি নিজে হাতে তাকে জান্নাতের দরজায় পৌঁছে দিয়ে বলবো চলে যা, চলে চলে চলে। নেবেন? নেবেন? এই নেবেন? কথা বলেন, চিন্তা করছি লোভ না লোভ না। আরে বোকা, আমি গল্প বলি না, শোনায় না, কোরআন আর কোন আয়াত শুনে দিচ্ছি। বলেন এরকম তওবা নিয়ে জান্নাত যাবেন? যাবেন? এই যাবেন? কথা বলেন, হ্যাঁ বলেন। ফ্রিতে সুযোগ পাচ্ছেন, হাতছাড়া করছেন, হ্যাঁ বলেন। কি নেবেন ইনশাআল্লাহ? জোরে বলেন নেবেন তো? চিন্তা করছি মনে হয় টাকা চাইবে, টাকা চাইবো না, কেউ বলো নেবেন? বলেন ওই সময় যাওয়ার সময় কাকে সাথে নেবেন? তাহলে বুঝবো আপনারা জলসা টলসা শুনেছেন। কি বাবা ওকে আবার তুলছো? হয়ে গেছে, বেশি 4-5 মিনিট আছে। এ বাবাজিরা, কাকে নেবে? রাসূলকে। আপনাদের কার কার মত আছে? বলেন। আছে? আছে? আপনাদের মন কাকে চাচ্ছে? উনি তো রাসূল চাচ্ছে, আপনাদের কাকে চাইছে? আর একটা হ্যাঁ বয়স কিছু বলেন না, আমি তো আয়াত শুনে আপনারা ফেয়ার করছি, বলুন না কাকে নিতে মন যাচ্ছে? ছেলেকে, মেয়েকে, নবীকে, পীরকে, ফকিরকে, কাকে নিতে মন যাচ্ছে? বলুন, তাদের বলুন, জোরে বলুন সবাই। রে, তার মানে সারা জীবন জলসা শুনে খালি গপ্প শুনেছেন আপনারা, গপ্প, মাজা মাজা গপ্প, যার কোনো অপ্প নাই, শুধু গপ্প।
ওই রকম সময়তে আল্লাহ বলে দেবে যাবার সময় বউটার হাত ধরে নিয়ে যা। কার হাত ধরে? যদি বলেন বউয়ের হাত ধরে নিয়ে যা। কেন তা বলবো না, আর এক বছর দাওয়াত নেবো তবে বলবো। ফ্রিতে ছাড়বো? এই কলে ফেলে নেবো। বন্ধু যাবার সময় আল্লাহ বলবে যা বউটাকে নিয়ে যা। কি বলেন জি? এবারে খুশি তো? হ্যাঁ, ওটা হলে তো ভালোই হয়, দুজন যাবো। কি যাবো না? যাবো ইনশাল্লাহ। তো আপনাকে শুনিয়ে দিচ্ছি, আয়াত দুটো শুনে নেন, এখন 10 মিনিট টাইম আছে, না শুনিয়ে যাচ্ছি না। বন্ধু আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আপনি তওবা করবেন পরে, প্রথম শুনে নেন। কারণ মানুষের যখন লোভ ধরে যায় না, তখন বিবির বউয়ের গলার চেন বন্ধক দিয়েও লটারির টিকিট কাটে না? হ্যাঁ, কারণ তার নেশা ধরে গেছে, কাটলেই 10 লাখ, কাটলেই, যদি বলে হয়তো শেষ পর্যন্ত হার ফাঁক, কিন্তু কাটলেই 10 লাখ। নেশা ধরাতে হবে। তাই প্রথম নেশা ধরাচ্ছি, শুনে নেন, কোরআন শুনে দিচ্ছি। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাদিকের পৃষ্ঠারের দুটো লাইনের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, হাসুরের যখন ময়দান হবে, মানুষ যখন ঘামের সাগরে সাঁতার দেবে, মাথালের মতো যখন রাস্তায় চলবে, যেদিন বাপ বেটাকে দেখে চিনতে পাবে না, মা বাচ্চা দেখে চিনতে পাবে না, ওই সময়তে আমি আল্লাহ গিয়ে বলবো চিন্তা করিস না, ভাবিস না, সব ছেড়ে গেছে, আমি ছাড়বো না। আমি আল্লাহ শোনাচ্ছি উদখুলুল জান্নাতা, যা জান্নাতে চলে যা, তবে যাবার সময় বিবি তার হাত ধরে নিয়ে যা। হুম ওয়াজুহুম, দুজনে একসঙ্গে চলে যা। একসঙ্গে জান্নাতে না গেলে খেয়ে শুয়ে শান্তি পাবি না। তাই কোরআনে পাকে শুনছি, ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন। বিশ্ববাসী জান্নাতের বাগানে 23 পারা সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো। আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতের বিয়ে, স্বামী স্ত্রী দুজনের সামনাসামনি হবে, মাখমালের বিছানা হবে, সোনার চেয়ারের উপরে বসে থাকবে, হুর গেলেমান দাইদাসি থাকবে, মতি খচিত, মুক্ত খচিত, হিরে চাঁদের প্লেটের উপরে জান্নাতের সারাবান তহুরা হবে, সারাব পান করানো হবে, মুখের কাছে নিয়ে যাবে, খেতে চাইবে না, আদর করে জড়িয়ে ধরবে ডাইনে বামে দুজনা, আর একসঙ্গে খাওয়াবে, পানি না পান করিয়ে ছাড়বে না। কেমন মজা হবে, হবে না? হবে না? কেমন মজা হবে যদি বলেন। সেদিন সে মজা আর বুঝিয়ে বলা যাবে না। তার জন্য এখন থেকে কোরআন পড়ো, কোরআন শোনো, অন্য কিছু শুনো না। আমার বাবা যে আমার শোনার চান বন্ধুরা, ওই রকম জান্নাতীদের জন্য কোরআন শুনিয়ে দিয়েছে উদখুলুল জান্নাহ। আমরা পশ্চিম সিমলার বন্ধু জানতে চাচ্ছি আল্লাহ ওরা কারা, তো কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে। আর মুসলমানের ছেলে কোরআন বিশ্বাস আছে? কোরআন বিশ্বাস আছে? আমার সাথে হাত তোলেন কার কার কোরআন বিশ্বাস আছে? কোরআন যারা বিশ্বাস করেন হাত তোলেন। তওবা করার আগে কোরআন কি বলেছে শোনেন, পরে তওবা করেন। শুধু লোকের হাত ধরে, লোকের পাগড়ি ধরে, লোকের জামা ধরে, কারোর কোমর ধরে তওবা করো না।
তওবা করার আগে কি বলেছে খোদা কোরআন খুলে দেখো না। কোরআন বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'জামা আজরা। আস্তাগফিরুল্লাহ আছে ইন্নাল্লাহা গফুরুর রহিম। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20। যদি বিশ্বাস না হয় খেয়ে নিস। বিষ খাবি? খাবে না, কিন্তু আয়াত নাম্বার 20 রাব্বে জুল্লাল শুনিয়েছে বন্ধু প্রথমে নামাজি হও, কারণ বেনামাজির তওবা কবুল। জোরে বলেন হবে না। নামাজির আর একটা মানে আছে, ওয়াকিমুস সালাত আর একটা মানে আছে, যে মাতা আল্লাহর ঘরে নামিয়েছো কোন বাবার ঘরে নামানো যাবে। অতএব মুশরিকের তওবা কবুল হবে না, বেনামাজির তওবা কবুল হবে না। ওয়াতুজ যাকাত, মালের যাকাত দাও, যারা যাকাত দেয় না ওদের তওবা কবুল। জোরে বলেন হবে না। ওয়াতুজ যাকাত আরেকটা মানে আছে, যাকাত না দিলে মালটা খাওয়া কি হারাম, অথবা হারাম করে তওবা কবুল হবে না। যারা ইস্তেগফার করছো বুঝে দেখো আমি মাল এই দলে পড়ি কি পড়ি না। ওই শুরুতে বলেছি শেষে বললাম ক্যাসেট ফিরে গেছে, তার মানে এবার পালাবে, আর বেশিক্ষণ থাকবে না। হারাম করে তওবা কবুল। জোরে বলেন হবে না। বন্ধনে টাকা মিলাদ দিলে মা বাপ জান্নাতে যাবে। কথা বলছে হুজুর নিয়ত করেছি শবে একটা মিলাদ দেবো, একটু বড় করে দেবো তো। তাহলে ঠিক আছে। এ হুজুর দুদিন থেকে রোজা রাখছে, ধুনে দেবো। বলছে বুঝলেন হুজুর শখ আছে, এবারে এই মিলাদে খাসির বিরিয়ানি করবো। বলে ঠিক আছে। ও নিয়ত করছে আল্লাহ খাসির বিরিয়ানি অনেকদিন হয় নাই, ভালো করে ঝাড়তে হবে। দুদিন রোজা রেখেছে, পেটে যত গ্যাস টাস ছিল ক্লিয়ার হয়ে গেছে, মানে হাঁড়ি প্লেট একদম ধুয়ে রেখেছে, থালা বাটি ধুয়ে রেডি করে রেখেছে, আজকে সব গামলা ভর্তি করবে। এরপরে গিয়ে মিলাদে গিয়ে দেখে গাওয়া ঘিয়ের খুশবু আর খাসির বিরিয়ানি ওই রকম চলছে, বুঝলেন তো। এ দোয়া করছে মনে মনে করছে আল্লাহ এক প্লেট প্রথম দিলে হতো, নাস্তা করে শুরু করতাম, এক প্লেট নাস্তা করে শুরু করতাম, তারপর মিলাদের পরে যা হতো হতো, বুঝলেন তো। দমে খাবার খেয়েছে আর দোয়া যা করেছে তোমাকে কি বলবো। পাড়ার লোকেরা বলছে সত্যি এইবার যে হুজুর তোমাদের মসজিদ এসছে না, মারাত্মক বলি আল্লাহ মানুষ। দোয়া কলজা ঠান্ডা হয়ে গেল। দোয়া কি বলে দোয়া, কথা বুঝতে পারছেন না। তারপরে মিলাদ টিলাদ করা হয়ে গেছে, খাওয়াটাও হয়ে গেছে, সব লোক চলে গেছে। তো বলছে বড় ভাই বলে কি এত খরচা করে টাকা কথা পেলে? তুমি জানো না তোর ভাবি এই সপ্তাহে লোন পেয়েছে, 1 লাখ টাকা লোন পেয়েছে। কিসের? ধরে বলো গ্রুপ লোন, বুয়ের লোন। কিসের লোন? কথা বল। ও সমিতির লোন পেয়েছে, গ্রুপের লোন পেয়েছে, আর ওই টাকায় খাসির বিরিয়ানি করে বলবি কে খাইয়ে। এবার মৌলবি এত লাগাচ্ছে রব্বা না, ওপর তাকিয়ে দেখে অন্ধকার। ও আল্লাহ ওই কি হলো, ও আল্লাহ এই কি হলো। বলছে হারাম খোর, খাওয়ার সময় দেখে খাইনি কি গিলিছিস। আমার বন্ধু হারাম করে তওবা কবুল। আর সবে বরাতে এটা মিলাদ দিলে উপরে যদি বলে উঠবে না, উঠবে। ও তো মনে মনে করছে বামুনার জান্নাতে শুয়ে বিড়ি খাচ্ছি। বিড়ি খা নাই, ও তো মনে হুজুর যা দোয়া করছে, বাপ খাসির গোছের উপরে স্লিপ খেয়ে জান্নাতের ভেতর চলে গেছে। পাগলা কোথাকার। জান্নাতে যাওয়ার জন্য শর্ত 3টে। 1 নম্বর নামাজি হতে হবে, শিরিক করলে হবে না। 2 নম্বর যাকাত দিতে হবে, হারাম খেলে হবে না। আর 3 নম্বর ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, প্রতিবেশীর কাছে যতটা তুমি কারজে হাসানা পেয়েছো ওটা দিয়ে তারপরে তওবা করবে। সবার ঝেড়ে নিয়ে তওবা করবে, তোমার তওবা কবুল যদি বলে
হবে না। কোরআন বলছে হুয়া খাইরাম ওয়া আজামা আজরা, এটাই সবথেকে ভালো কাজ, এতে নেকি বেশি। এরপরে বলা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা কি হলো বান্দা? আল্লাহ তোমার কাছে কাঁদছে, ক্ষমা চাচ্ছে। বলে কারণ নামাজ পড়ে নাই? আল্লাহ তোর ইজ্জতের কসম নামাজ পড়েছে। জাকাত দেন? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ সময়ের আগে জাকাত দিয়ে দিয়েছে। ফের কাঁদছে কেন? তার লোকের হক মেরেছে? বলে আল্লাহ না হয় নাই। কাঁদছে কেন? বলছে আল্লাহ এই জন্য কাঁদছে, তোমার পছন্দ হয়েছে আল্লাহ, এটা জানতে চাচ্ছে। আল্লাহ ওর নামাজ, ওর জাকাত, ওর এই দান সাদকা তোমার পছন্দ হয়েছে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে কেন? আর যদি ওর পছন্দ হয়ে থাকে তাহলে তুমি বলে দাও। আর ও তওবা করছে, ভুল হলে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে শোন, আমার যে বান্দা নামাজ আদায় করেছে, জাকাত আদায় করেছে, এতিম মিসকিনের হক দিয়েছে, প্রতিবেশীর হক আদায় করেছে, ওর তওবা করার আগে ওর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, মাফ হয়ে গেছে। ওকে তওবা করতে হবে না বোকা, তওবা তো আমি আগে দেখে দিয়েছি। তওবা তোর অনুশোচনার নাম ছিল আস্তাগফিরুল্লাহ রব্বি, এটা তো শালুক পাখির বুলি। শালুক পাখি যখন ছোট বলে বাবল আবা বলে না, তো তোকে তো শালুক পাখির বাচ্চার মতো হাব্বা হাব্বা করাচ্ছে। তুই নিজে থেকে যখন তওবা করবি আগে গুনাহ মাফ হয়ে যাবে। বলে আল্লাহ শুধু মাফ হবে? বললে না। বলে কি হবে? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলী ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন। অবিশ্ববাসী খবরটা শুনে রাখো, আল্লাহ শুনিয়েছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, প্রথম প্রভুর তরফ থেকে বদলা হলো, জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জান্নাতের খাতায় নামটা ফেরেশতাদের তুলে দিতে বলা হয়েছে। গুনাহ মাফ হলো, জান্নাতের খাতায় নাম চলে গেল, তবে জানটা ভরে গেল। পশ্চিম সিমলার বন্ধুরা, তওবা করে গুনাহ মাফ করাতে চাচ্ছ যারা, সকাল থেকে নামাজি হও তারা। কি বলছো? একদম মরে গেছে। ইন্না সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়ে গেছে, আমরা 2 মিনিট ছিল। আল্লাহ ওর জান্নাতবাসী করবে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। আজকের এই পবিত্র দিনেতে যে বেচারি চলে গেছে, আল্লাহ তাকে তুমি তোমার পিয়ারা বান্দাদের খাতায় নামটা লিখে লিও, বলেন আমিন। আল্লাহ যার দুটো বাচ্চা আলে, আমি জানতাম না কিন্তু জবান, হ্যাঁ আল্লাহু আকবার। ভাই শোনেন শোনেন, আল্লাহ পাক কত মেহেরবান দেখুন, আমি জানতাম না কিন্তু জবানে অটোমেটিক বার হয়ে গেছে। আল্লাহ ওনাকে জান্নাতি করুক, বলুন আমিন। যার 2 সন্তান আলেম, তিনি অবশ্যই জান্নাতি। এই পৃথিবীতে ভাগ্যবান তারা, সন্তানকে আলেম হাফেজ করে গেছে যারা, কপাল পড়া হলো তারা, ছেলে মেয়েদের কোরআন শেখাতে পারে নাই যারা। আল্লাহ ওনার কবর নূরে ভরপুর করুক, বলুন আমিন। রাব্বুল আলামিন জান্নাতের বাগানে ওনাকে আলা মাকাম দান করুন, বলুন আমিন। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি শেষ কথা শোনাচ্ছিলাম, ঠিক জায়গাতে বায়ানটা হয়েছিল। আল্লাহ পাক আপনাকে আমাকে তওবা করে গুনাহ মাফ করানোর জন্য তৌফিক দিন, বলুন আমিন। তাহলে প্রথম শর্ত নামাজি হতে হবে, বলেন নামাজি হবে ইনশাআল্লাহ। কমিটির ছেলে কটা সামনে এসো, কমিটির ছেলে কটা সামনে যাও, জলসা দিয়েছো, চট করে এসো, তাড়াতাড়ি এসো না। একজন লোক মারা গেছে, দোয়া করবো তার জন্য জান ভরে, পকেটে হাত ভরে দাঁড়িয়ে দেখো খ্রিস্টানদের ছেলে। ভিতরে ভিতরে চলে এসো, ছোট বড় যা আছে। এই বড় ভাই, বড় ভাই, ঠিক আছে ঠিক আছে, চিন্তা নেই চিন্তা নেই, বসেন, খবর পাবেন, বসেন। ও আরে ভাগনা হোক না, বসেন বসেন বসেন। হ্যাঁ যান, আস্তে আস্তে সাবধানে যান, বুঝেছেন বাবু? শোনেন, আল্লাহ শোনেন,
এত কষ্ট করে তোমরা জলসা দিয়েছ, দেখছো? জানতে লোকটা এক্ষুনি মারা যাবে, জানতে 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 না। আমিও যে খানিকক্ষণ বাঁচবো জানি। এই বাবাজিরা, আমি যে 1 ঘন্টা পরে বাঁচবো জানি। তাহলে কমপক্ষে এতটুকু মনে করি, আজকে দিনের এই ঘটনা মনে করে আমরা আজ থেকে নামাজি হব, কথা দিই ইনশাআল্লাহ। জোরে হাত তোলো, হাত তোলো, হাত তোলো, সবাই হাত তোলো, হাত তোলো। আল্লাহকে দেখাও যে আল্লাহ কথা দিচ্ছি নামাজি হব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যন্ত কথা, এরপরে বলার মতো আর মানসিকতা নেই। আর যিনি চলে গেছেন তার জন্য সকলে দোয়া করবো। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات. মৌলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আধারে, শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা, ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রূহ মোবারকে পৌঁছে দাও। तमाम নবীন সিদ্দিকিন সালিহিন উলামায়ে দ্বীন মুফাসসিরিন গাউস কুতুব পীর পয়গম্বর ওলি আব্দাল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা উম্মাতুল মুমিনিন আইমাই মুজতাহিদিন শুহাদায়ে বদরিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিন নিজাম মুজাদ্দিদিন জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাবুদ সকলের আরওয়াহ মুবারকি সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগর মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, জলসা চলাকালে যার সন্তান আমার পাশে বসেছিল আমি জানি না রে বাবু, উঠতে চাচ্ছিল আমি বসিয়ে দিয়েছিলাম। মাবুদ তোমার জান্নাতের বাগানে বেটাকে বসিয়ে রেখেছিলাম, তার আব্বাকে তুমি জান্নাতের বাগানে বসিয়ে দিও। আয় আল্লাহ, জনমের মতো চলে গেছে আর কোনোদিন পাবো না। আয় আল্লাহ, তাই হাত তুলেছি দুই আলেমের পিতার জন্য। আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ওই ওসিলা করে গ্রামের যত মুমিন মুমিনা চলে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যা দায়ে পড়ে থাকা পিতাদের কন্যা দায় থেকে নাজাত দাও। আজকে জলসার বাচ্চারা হাত তুলেছে নামাজি হবে, আল্লাহ ওদের তুমি নামাজি বানিয়ে দাও। ওদের মা বাপের হায়াত দারাজ করো, যাদের চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান করো। এই নুরানি মাহফিল যারা সাজিয়েছে মাবুদ তুমি তাদেরকে কবুল করে নাও, তাদের জীবনটা তুমি সাজিয়ে দাও, তাদের আখিরাতকে তুমি সাজিয়ে দাও। আয় আল্লাহ, আজকে দিনের মজলিসে যা কিছু বলার আশা ছিল সবগুলো বলতে পারলাম না, বিনা বলাতে তুমি ওগুলোকে সবার হৃদয়ে পৌঁছে দাও। নবী যে দোয়া চেয়েছে সে দোয়া আমাদের জন্য কবুল করে নাও। যার থেকে পানা চেয়েছে তার থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহুম্মা আরহামনা কাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত
ونزاة يوم القيامة ولا تحاسبنا ولا تؤاخذنا يوم القيامة إنك على كل شيء قدير اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين जब हो तुम अफसी या अल्लाह लपे हो ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू भाई मोटी বিতৃষ্ণ হবেন না বেয়াদবি করবেন না ধীর স্থির ভাবে আসুন বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করুন আসছি কোরআন শরীফের পারা নাম্বার 25 সূরার নাম সূরা যুখরুফ আয়াত নাম্বার 68 বাদিকের পৃষ্ঠারের দুটো লাইনের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন হাসুরের যখন ময়দান হবে মানুষ যখন ঘামের সাগরে সাঁতার দেবে মাথালের মতো যখন রাস্তায় চলবে যেদিন বাপ বেটাকে দেখে চিনতে পাবে না মা বাচ্চা দেখে চিনতে পাবে না ওই সময়তে আমি আল্লাহ গিয়ে বলবো চিন্তা করিস না ভাবিস না সব ছেড়ে গেছে আমি ছাড়বো না আমি আল্লাহ সোয়াচ্ছি উদুখুলুল জান্নাতা যা জান্নাতে চলে যা তবে যাবার সময় বিবি তার হাত ধরে নিয়ে যা হুম ওয়াজুহুম দুজনে একসঙ্গে চলে যা একসঙ্গে জান্নাতে না গেলে খেয়ে শুয়ে শান্তি পাবি না তাই কোরআনে পাকে শুনছি ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন বিশ্ববাসী জান্নাতের বাগানে 23 পারা সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বিশ্ববাসী শুনে রাখো আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতের বিয়ে স্বামী স্ত্রী দুজনের সামনাসামনি হবে মখমলের বিছানা হবে সোনার চেয়ারের উপরে বসে থাকবে ওর গেলেমান দাইদাসী থাকবে মতি খচিত মুক্ত খচিত হীরে চাঁদের প্লেটের উপরে জান্নাতের সারাবান তহুরা হবে শরাব পান করানো হবে মুখের কাছে নিয়ে যাবে খেতে চাইবে না আদর করে জড়িয়ে ধরবে ডাইনে বামে দুজনা আর একসঙ্গে খাওয়াবে পানি না পান করিয়ে ছাড়বে না কেমন মজা হবে হবে না হবে না এই কেমন মজা হবে যদি বলেন সেদিন সে মজা আর বুঝিয়ে বলা যাবে না তার জন্য এখন থেকে কোরআন পড়ো কোরআন শোনো অন্য কিছু শুনো না আমার বাবাজি আমার শোনার চান বন্ধুরা ওই রকম জান্নাতীদের জন্য কোরআন শুনিয়ে দিয়েছে উদুখুলুল জান্নাহ আমরা পশ্চিম সিমলার বন্ধু জানতে চাচ্ছি আল্লাহ ওরা কারা তো কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন যারা কোরআন বিশ্বাস করেছে মুসলমান হয়ে যারা মরেছে আর মুসলমানের ছেলে কোরআন বিশ্বাস আছে কোরআন বিশ্বাস আছে আমার সাথে হাত তোলেন কার কার কোরআন বিশ্বাস আছে কোরআন যারা বিশ্বাস করেন হাত তোলেন তওবা করার আগে কোরআন কি বলেছে শোনেন পরে তওবা করেন শুধু লোকের হাত ধরে লোকের পাগড়ি ধরে লোকের জামা ধরে কারোর কোমর ধরে তওবা করো না তওবা করার আগে কি বলেছে খোদা কোরআন খুলে দেখো না কোরআন বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রাও ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ আছে ইন্নাল্লাহ গফুরুর রহিম পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20 যদি বিশ্বাস না হয় খেয়ে নিস বিষ খাবি খাবে না কিন্তু আয়াত নাম্বার 20 রাব্বে জুল্লাল শুনিয়েছে বন্ধু প্রথমে নামাজি হও
কারণ বেনামাজির তওবা কবুল, জোরে বলেন, হবে না। নামাজির আর একটা মানে আছে, ওয়াকিমুস সালাত আর একটা মানে আছে, যে মাতা আল্লাহর ঘরে নামিয়েছো কোন বাবার ঘরে নামানো যাবে। অতএব মুশরিকের তওবা কবুল হবে না, বেনামাজির তওবা কবুল হবে না। ওয়াতু যাকাত, মালের যাকাত দাও, যারা যাকাত দেয় না ওদের তওবা কবুল, জোরে বলেন, হবে না। ওয়াতু যাকাত আরেকটা মানে আছে, যাকাত না দিলে মালটা খাওয়া কি হারাম, অর্থাৎ হারাম করে তওবা কবুল হবে না। যারা ইস্তেগফার করছো বুঝে দেখো, আমি মাল এই দলে পড়ি কি পড়ি না। ওই শুরুতে বলেছি, শেষে বললাম, ক্যাসেট ফিরে গেছে, তার মানে এবার পালাবে, আর বেশিক্ষণ থাকবে না। হারাম করে তওবা কবুল, জোরে বলেন, হবে না। বন্ধনে টাকা মিলাদ দিলে মা বাপ জান্নাতে যাবে। কথা বলছে হুজুর নিয়ত করেছি শবে বরাত একটা মিলাদ দেবো, একটু বড় করে দেবো তো। তাহলে ঠিক আছে। এই হুজুর দুদিন থেকে রোজা রাখছে, ধুনে দেবো। বলছে বুঝলেন হুজুর, শখ আছে, এবারে মিলাদে খাসির বিরিয়ানি করবো। বলে ঠিক আছে। ও নিয়ত করছে, আল্লাহ খাসির বিরিয়ানি অনেকদিন হয় নাই, ভালো করে ঝাড়তে হবে। দুদিন রোজা রেখেছে, পেটে যত গ্যাস টাস ছিল ক্লিয়ার হয়ে গেছে, মানে হাঁড়ি পিলে তখন ধুয়ে রেখেছে, থালা বাটি ধুয়ে রেডি করে রেখেছে, আর সব গামলা ভর্তি করবে। এরপরে গিয়ে মিলাদে গিয়ে দেখে গাওয়া ঘিয়ের খজু আর খাসির বিরিয়ানি ওই রকম চলছে, বুঝলেন তো। এ দোয়া করছে, মনে মনে করছে আল্লাহ এক প্লেট প্রথম দিলে হতো, নাস্তা করে শুরু করতাম, এক প্লেট নাস্তা করে শুরু করতাম, তারপর মিলাদের পরে যা হতো হতো, বুঝলেন তো। দমে খাবার খেয়েছে, আর দোয়া যা করেছে তোমাকে কি বলবো। পাড়ার লোকেরা বলছে সত্যি এইবার যে হুজুর তোমাদের মসজিদ এসছে না, মারাত্মক বলি আল্লাহ মানুষ, দোয়া করলে ঠান্ডা হয়ে গেল। দোয়া একই বলে দোয়া, কথা বলতে পারছেন না। তারপরে মিলাদ টিলাদ পড়া হয়ে গেছে, খাওয়াটাও হয়ে গেছে, সব লোক চলে গেছে। তো বলছে বড় ভাই, বলে কি এত খরচা করে টাকা কথা পেলে? তুই জানো না তোর ভাবি এই সপ্তাহে লোন পেয়েছে, 1 লাখ টাকা লোন পেয়েছে। কিসের? যদি বলো গ্রুপ লোন, গুয়ের লোন। কিসের লোন? কথা বলো, ছি 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 ছি। ও সমিতির লোন পেয়েছে, গ্রুপের লোন পেয়েছে, আর ওই টাকায় খাসির বিরিয়ানি করে বলবি কে খাইয়ে। এবার বলবি এত লোক রব বানা, ওপর তাকিয়ে থাকে অন্ধকার। ও আল্লাহ, এই কি হলো? ও আল্লাহ, এই কি হলো? বলছে এই হারাম খোর, খাওয়ার সময় দেখে খাইনি, কি গিলিছিস? আমার বন্ধু, হারাম করে তওবা কবুল। আর শবে বরাতে এটা মিলাদ দিলে উপরে যদি বলে উঠবে না, উঠবে। ও তো মনে মনে করছে বামুন আর জান্নাতে শুয়ে বিড়ি খাচ্ছি, বিড়ি খা নাই। ও তো মনে হুজুর যা দোয়া করছে, বাপ খাসির গোছের উপরে স্লিপ খেয়ে জান্নাতের ভেতর চলে গেছে। পাগলা কোথাকার। জান্নাতে যাওয়ার জন্য শর্ত 3টে। 1 নম্বর নামাজি হতে হবে, শিরিক করলে হবে না। 2 নম্বর যাকাত দিতে হবে, হারাম খেলে হবে না। আর 3 নম্বর ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, প্রতিবেশীর কাছে যতটা তুমি কারজে হাসানা পেয়েছো ওটা দিয়ে তারপরে তওবা করবে। সবার ঝেড়ে নিয়ে তওবা করবে, তোমার তওবা কবুল যদি বলে হবে না। কোরআন বলছে হুয়া খাইরাম ওয়া আজামা আজরা, এটাই সবথেকে ভালো কাজ, এতে নেকি বেশি। এরপরে বলা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা কি হলো বান্দা, আল্লাহ তোমার কাছে কাঁদছে, ক্ষমা চাচ্ছে। বলে কেন নামাজ পড়ে নাই? আল্লাহ তোর ইজ্জতের কসম নামাজ পড়েছে। যাকাত দেন? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ সময়ের আগে যাকাত দিয়ে দিয়েছে, ফের কাঁদছে কেন? তার লোকের হক মেরেছে? বলে আল্লাহ না হয় নাই। কাঁদছে কেন? বলছে আল্লাহ এই জন্য কাঁদছে, তোমার পছন্দ হয়েছে আল্লাহ, এটা জানতে চাচ্ছে। আল্লাহ ওর নামাজ, ওর যাকাত, ওর দান সাদকা তোমার পছন্দ হয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে কেন? আর যদি ওর পছন্দ হয়ে থাকে তাহলে তুমি বলে দাও। আর ও তওবা করছে,
ভুল হলে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে, শোন, আমার যে বান্দা নামাজ আদায় করেছে, যাকাত আদায় করেছে, এতিম মিসকিনের হক দিয়েছে, প্রতিবেশীর হক আদায় করেছে, ওর তওবা করার আগে ওর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, মাফ হয়ে গেছে। ওকে তওবা করতে হবে না বোকা, তওবা তো আমি আগে দেখে দিয়েছি। তওবা তোর অনুশোচনার নাম ছিল আস্তাগফিরুল্লাহ রব্বি। এটা তো শালুক পাখির বুলি। শালুক পাখি যখন ছোট বল বাবল আবা বলে না, তো তোকে তো সেই শালুক পাখির বাচ্চার মতো হাব্বা হাব্বা করাচ্ছে। তুই নিজে থেকে যখন তওবা করবি, আগে গুনাহ মাফ হয়ে যাবে। বলে আল্লাহ শুধু মাফ হবে? বললে না। বলে কি হবে? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলী ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন। বিশ্ববাসী খবরটা শুনে রাখো, আল্লাহ শুনিয়েছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। প্রথম প্রভুর তরফ থেকে বদলা হলো, জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জান্নাতের খাতায় নামটা ফেরেশতাদের তুলে দিতে বলা হয়েছে। গুনাহ মাফ হলো, জান্নাতের খাতায় নাম চলে গেল, তবে জানটা ভরে গেল। পশ্চিম সিমলার বন্ধুরা, তওবা করে গুনাহ মাফ করাতে চাচ্ছ যারা, সকাল থেকে নামাজি হও তারা। কি বলছো? একদম বলে গেছে। ইন্না, সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়ে গেছে। আমরা 2 মিনিট ছিল। আল্লাহ ওর জান্নাতবাসী করবে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। আজকের এই পবিত্র দিনেতে যে বেচারি চলে গেছে, আল্লাহ তাকে তুমি তোমার পিয়ারা বান্দাদের খাতায় নামটা লিখে লিও, বলেন আমিন। আল্লাহ যা দুটো বাচ্চা আলে, আমি জানতাম না, কিন্তু জাবান, হ্যাঁ আল্লাহু আকবার। ভাই শোনেন শোনেন, আল্লাহ পাক কত মেহেরবান দেখুন, আমি জানতাম না, কিন্তু জবানে অটোমেটিক বার হয়ে গেছে। আল্লাহ ওনাকে জান্নাতি করুক, বলুন আমিন। যার 2 সন্তান আলেম, তিনি অবশ্যই জান্নাতি। এই পৃথিবীতে ভাগ্যবান তারা, সন্তানকে আলেম হাফেজ করে গেছে যারা, কপাল পড়া হলো তারা, ছেলে মেয়েদের কোরআন শেখাতে পারে নাই যারা। আল্লাহ ওনার কবর নূরে ভরপুর করুক, বলুন আমিন। রাব্বুল আলামিন জান্নাতের বাগানে ওনাকে আলা মাকাম দান করুক, বলুন আমিন। এই জন্য মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমি শেষ কথা শোনাচ্ছিলাম, ঠিক জায়গাতে বয়ানটা হয়েছিল। আল্লাহ পাক আপনাকে আমাকে তওবা করে গুনাহ মাফ করানোর জন্য তৌফিক দিক, বলুন আমিন। তাহলে প্রথম শর্ত নামাজি হতে হবে, বলেন নামাজি হবে ইনশাআল্লাহ। কমিটির ছেলে কটা সামনে এসো, কমিটির ছেলে কটা সামনে যাও, জলসা দিয়েছো, চট করে এসো, তাড়াতাড়ি এসো না। একজন লোক মারা গেছে, দোয়া করবো তার জন্য জান ভরে, পকেটে হাত ভরে দাঁড়িয়ে দেখো, খ্রিস্টানদের ছেলে। ভিতরে ভিতরে চলে এসো, ছোট বড় যা আছে। এই বড় ভাই, বড় ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চিন্তা নেই, চিন্তা নেই, বসেন, খবর পাবেন, বসেন। ও আরে ভাগনা হোক না, বসেন বসেন বসেন। হ্যাঁ যান, আস্তে আস্তে সাবধানে যান, বুঝেছি বাবু। শোনেন, আল্লাহ শোনেন, এত কষ্ট করে তোমরা জলসা দিয়েছ, দেখছো, জানতে লোকটা এক্ষুনি মারা যাবে, জানতে 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 না। আমিও যে খানিকক্ষণ বাঁচবো জানি। এই বাবাজিরা, আমি যে 1 ঘন্টা পরে বাঁচবো জানি। তাহলে কমপক্ষে এতটুকু মনে করি, আজকে দিনের এই ঘটনা মনে করে আমরা আজ থেকে নামাজি হব, কথা দিই ইনশাআল্লাহ। জোরে হাত তোলো, হাত তোলো, হাত তোলো, সবাই হাত তোলো, হাত তোলো। আল্লাহকে দেখাও যে আল্লাহ কথা দিচ্ছি নামাজি হব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এই পর্যন্ত কথা, এরপরে বলার মতো আর মানসিকতা নেই। আর যিনি চলে গেছেন তার জন্য সকলে দোয়া করবো। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات. মৌলে হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আধারে, শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা, ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम নবীন সিদ্দিকিন সালিহিন উলামায়ে দ্বীন মুফাসসিরিন গাউস কুতুব পীর পয়গম্বর ওলি আব্দাল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা উম্মাতুল মুমিনিন আইমাই মুজতাহিদিন শুহাদায়ে বদরিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিন নিজাম মুজাদ্দিদিন জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাবুদ সকলের আরওয়াহ মুবারকি সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগর মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, জলসা চলাকালীন যার সন্তান আমার পাশে বসেছিল আমি জানি না রে মাবুদ, উঠতে চাচ্ছিল আমি বসিয়ে দিয়েছিলাম। মাবুদ, তোমার জান্নাতের বাগানে বেটাকে বসিয়ে রেখেছিলাম, তার আব্বাকে তুমি জান্নাতের বাগানে বসিয়ে দিও। আয় আল্লাহ, জনমের মতো চলে গেছে আর কোনদিন পাবো না। আয় আল্লাহ, তাই হাত তুলেছি দুই আলেমের পিতার জন্য। আল্লাহ, তুমি জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। আল্লাহ, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ওই ওসিলা করে গ্রামের যত মুমিন মুমিনা চলে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, অসুস্থদের সুস্থ করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যা দায়ে পড়ে থাকা পিতাদের কন্যা দায় থেকে নাজাত দাও। আজকে জলসার বাচ্চারা হাত তুলেছে, নামাজি হবে, আল্লাহ ওদের তুমি নামাজি বানিয়ে দাও। ওদের মা বাপের হায়াত দারাজ করো, যাদের চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান করো। এই নুরানি মাহফিল যারা সাজিয়েছে মাবুদ, তুমি তাদেরকে কবুল করে নাও, তাদের জীবনটা তুমি সাজিয়ে দাও, তাদের আখিরাতকে তুমি সাজিয়ে দাও। আয় আল্লাহ, আজকে দিনের মজলিসে যা কিছু বলার আশা ছিল সবগুলো বলতে পারলাম না, বিনা বলাতে তুমি ওগুলোকে সবার হৃদয়ে পৌঁছে দাও। নবী যে দোয়া চেয়েছে সে দোয়া আমাদের জন্য কবুল করে নাও। যার থেকে পানা চেয়েছে তার থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহুম্মা রহমনা কাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া লা তুহাসিবনা ওয়া লা তুআখিজনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন قدير اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। जब हो तुम अफसी या अल्लाह लपे हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মোটি বিতৃষ্ণ হবেন না, বেয়াদবি করবেন না, ধীর স্থির ভাবে আসুন, বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। আসছি।
বসে যান।